গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা চলো শুরু করা যাক। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল মেয়ের টিফিন বক্স গুছাতে আমি রেডি হয়ে গেছি। আর এর একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর আজকে দিলাম লং ভিডিও। তো কী কী দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের দেখাবো। যে আমার মেয়ের বয়স 2.5 বছর। 2.5 বছর বাচ্চাকে কি টিফিন দেওয়া যেতে পারে তার একটা বেসিক আইডিয়া আমি তোমাদের দিতে পারি। আর আমি এগুলো নিজে থেকে মানে কিছু করছি না, আমিও লোককে দেখে, ইউটিউব দেখে, অনেক কিছু দেখে তারপর এগুলো আর কি করছি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে ওকে বানিয়ে দিয়েছিলাম একটা সুজি আর সুজি, ডিম আর একটু গাজর দিয়ে একটা গোলা রুটি টাইপের বানিয়ে দিয়েছিলাম। সেটাই ছোটো ছোটো পিস করে আমি কেটে দিচ্ছি টিফিন বক্সে। আর দিয়েছি হাফ আপেল ছোটো ছোটো পিস করে, আর দেবো এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ ধুয়ে দিয়ে দেবো। আমি আগে ওকে ফল দিতাম, কি দিতাম দেখো, ওকে দিতাম আপেল, আঙুর, এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে দানা বের করে পিস পিস করে দিতাম। আঙুরটাকে 2 টুকরো করে দিতাম, খোসা ছাড়িয়ে দিতাম। আর দিতাম হচ্ছে একটু কেক আর কাজু কিশমিশ। কিন্তু যেহেতু এখন অনেকটা টাইম বাড়িয়েছে তাই একটু বেশি খাবার স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমার চুলগুলোর অবস্থা। তো এখন আমি রান্নাঘরে এসেছি, রান্নাবান্না করব। এই যে বাসনপত্র আছে এগুলো মাঝামাঝি করবো। আজকে আমি আর শ্রেয়াংশীকে দিতে চাই না, ওর বাবাই গেছে। আর কারণ আমার আজকে একটু লেট হয়ে গেছে ওকে রেডি করিয়ে। তো আমার তো রেডি হতে একটু টাইম লাগবে না, জামা টামা পরে ব্রাশ করার। ওর বাবা তো ব্রাশ করে শুধু প্যান্ট শার্ট পরে নিলেই হয়ে যাবে। আর ওই জন্য বললাম তুমি যাও, আর আমি বাসন টাসন মেজে আর এ করে নিয়ে। আজকে ওর বাবা ফোন করে বলছে এই জন্য আমি দিতে আসতে চাই। কেন, কী হয়েছে? বলে আজকে শ্রেয়াংশী আসলে কদিন গ্যাপ হয়ে গেছে, তো সেই শুক্রবার থেকে যায়নি। শুক্রবার যায়নি, শনি রবিবার ছুটি, সোমবারও যায়নি। আজকের পাঠাবো না ভাবছিলাম, কিন্তু ওদের নেক্সট উইক হচ্ছে প্রোগ্রাম আছে, তো না গেলে সেগুলো মিস করবে, ও রিহার্সালগুলো পারবে না তখন। আর সেই জন্য বললাম না যাক, এখন ওষুধ খাইয়ে, খাবার খাইয়ে, সব কিছু খাইয়ে পাঠিয়েছি। আর যেতে চাইছিল না, বলে খালি বলছে বাবা তুমি এসো না, তুমি এসো না, বলে এই জন্য আমি দিতে চাই না, মন খারাপ হচ্ছে তার। তাহলে না না ঠিক আছে। আগে কিন্তু ওর বাবা দিতে গেছে কিন্তু করেনি, আসলে কদিন গ্যাপ হয়ে গেছে, তো ওই জন্য আজকে স্কুলে কোনো দিন বলে না যে যাবো না, আজকে একটু বলছে আমি যাবো না স্কুলে, তারপরে আবার গেছে। তো সেখানে খেলাধুলা করবে, তো আবার ঠিক হয়ে যাবে। তো এখন আমি রান্না করে নিই, আজকে ডিমের তরকারি আর ভাত করে নেবো তাড়াহুড়ো করে। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর তোমার দাদাভাই নিয়ে আসছে ডাব আর সিঙ্গারা, খাওয়া হবে সকালবেলা টিফিন। আর আমি এখন রান্নাবান্নাটা করে নিই। কেমন খেতে? তো বললাম না শাঁসওয়ালা আনতে হবে না, ভালোবাসা তো নিয়ে এসছি। তো সে ঠিক আছে, শাঁসওয়ালাটা কাটতে তো সমস্যা না। হুম হুম। আমাদের এখানে দা কিনতে হবে জানো। তুমি যে চপারটা কিনছো ওই চপারটা ভালো না একদম, ঐতিহাসিক। আমাদের দাওয়ালি নেই, সেই জন্য এইভাবে নারকেলটাকে ভাঙা হচ্ছে, মানে ডাবটাকে। এই ডাবটার মধ্যে শাঁস আছে। কি গো, শাঁস ঠিকরে এলো নাকি? খাবো কি? তো তুমি তো তাকে যে আসার মাল সবই তো বেরিয়ে যাবে, কি জ্বালা। এই জন্য আমি তোমাকে বারণ করছিলাম যে এনো না। ও পুরো নারকেল আর সব তো থেতো হয়ে গেছে। আমি রান্না করবো না, এখন সব খাওয়া খাওয়ি করবো। এই একটাই শুধু শ্বাস তো না, এটা বেশি আছে, অনেকটা আছে। নারকেলটা ফ্রি, ভালো ফ্রি জিনিস খেতে মিষ্টি। তুমি ছাড়াও, ছাড়িয়ে আমাকে ডাকবে। হ্যাঁ হ্যাঁ সেই করি আমি। প্রথমেই দেখলে তোমায় দেখালাম ডাব কাটছে, তো ডাব নিয়ে এসছে। আর তার সাথে নিয়ে এসছি সিঙ্গারা। আমি অনেক দিন বলেছিলাম যে এখানে একটা সিঙ্গারার দোকান দেখেছি, তো অনেক বছর হয়ে গেছে না সিঙ্গারা খাই না। যদি তুমি সিঙ্গারা পাও তাহলে এরকম নিয়ে আসবে, বা আমি যখন আসি নিয়ে আসবো। তো আমার যখন স্কুলে যাওয়া হয় শ্রেয়াংশীকে নিয়ে, আমার মানে আমি ভেতরের অলিগলি থেকে যাই শর্টকাটে, তো তখন আর কি নিয়ে আসা হয় না। তো আজকে তোমার দাদাভাই দিতে গেছে, সেই জন্য ডাব সিঙ্গারা সমস্ত কিছু একবারে বেঁধে বুঁধে নিয়ে এসছে। তো নিয়ে
এসছে তো নিয়ে এসছে একেবারে এক গাদা নিয়ে এসছে, মানে 8-9 পিস সিঙ্গারা নিয়ে চলে এসছে। তো চলো সিঙ্গারাটা খাওয়া যাক। আর সিঙ্গারার সাথে এই মিষ্টি চাটনিটা না হলে ঠিক সিঙ্গারাটা জমে না। কারা কারা সিঙ্গারার সাথে মিষ্টি চাটনিটা খেতে পছন্দ করো অবশ্যই জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর আমি কলকাতায় মানে প্রথম মনে হয় সিঙ্গারা খাচ্ছি, আজ এত বছর হয়ে গেছে। কলকাতায় কখনো এরকম সিঙ্গারা খাইনি, দেশের দিকে খেয়েছি, গ্রামের দিকে। আর গ্রামের দিকে সিঙ্গারা তো খুব সুন্দর, একদম স্পাইসি খেতে একদম দারুণ হয়। তো আজকে খেয়ে দেবো কলকাতার সিঙ্গারাটা কেমন হয়। তো অনেকগুলো সিঙ্গারা এনেছে, তো দাদাকে বললাম ওঠো ওঠো ওঠো, এবার আমি এক কামড় খেয়ে দেখছি জিনিসটা কেমন। তো সিঙ্গারাটা সত্যিই খুব সুন্দর, তো ভালোই হয়েছে সিঙ্গারা। এখন দেখো শ্রেয়াংশী স্কুল থেকে চলে এসছে, আর ও হচ্ছে সন্ধ্যাবেলা এখন, ওর জন্য আমি পিডিয়াশিওর গুলেছি আর আমি একটু গ্রিন টি নিয়েছি। আর এখন দেখো শ্রেয়াংশী খেলা করছে। এই যে পাজেলগুলো আছে না, ও আগে না খেলতে পারতো না, ওর বাবাটা 2 বছরের জন্মদিন এনে দিয়েছিল, তো তখনও সাজাতে পারতো না, আমি সাজাতাম, ও দেখতো। এখন ও সাজায় আর আমি দেখি, কারণ ও এখন সবটাই পারে, 2টো পাজেল 3টে পাজেল সবগুলোই ও আর কি সাজাতে পারে, তো তাই এখন ব্যস্ত। ফ্রিজে মানে এখন রাত্রেবেলা রান্না করতে এসেছি, 9টার বেশি হয়ে গেছে, আমি রান্না করতে এসেছি। ফ্রিজে একটু মাংস ছিল, সেটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, একদম সামান্য শ্রেয়াংশীর জন্য রেখেছিলাম, শ্রেয়াংশী খাইনি। তো এই যে এইটুখানি মাংস, এটাকে ম্যারিনেট করে রেখেছি, এটাকে একটু পকোড়া করে নেব। আর মাছ বাইরে রেখেছি, মাছের ঝোল আর ভাত করবো। যাও ঘরে যাও, কেন তুমি এখানে এসছো মাম্মাম? এই আমি এতক্ষণ ছিলাম, যা ঘরে যা। আমি এতক্ষণ ঘরে ছিলাম, ঘরে ছিল যে আমি চলে এসেছি, আমার পেছনে চলে এসছে। তুমি রান্নাটা করে নি। আচ্ছা, রাতের রান্না বান্না তো কমপ্লিট। এই যে শ্রেয়াংশী খেয়েছে, শ্রেয়াংশীর যে ভাতটুকানি বেশি হয়েছে ওটা আমরা নিয়ে নেব। আর এদিকে দেখো আমাদের বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল করেছি, আর এদিকে টমেটো আলু ভাতে দিয়েছি। টমেটো আলুটা ভাতে দিয়ে না পুরো বেকার হয়ে গেছে, একটু লঙ্কা ছিল না, যে লঙ্কাগুলো দিয়েছি লঙ্কাগুলো ঝাল নেই, কিছু নেই। আর টমেটো আলু পুরো যেন কেমন একটা খেতে লেগেছে, একটু ঝাল ঝাল হলে তবেই খেতে ভালো লাগে। তো শ্রেয়াংশীকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখন আমরা ঝপাঝপ খেয়ে নিই, এবারে শুয়ে পড়বো। অনেকটাই রাত হয়েছে, আর ভিডিওটা বেশি বানানো হলো না, এইটুকানি বানানো হলো। তো সুমন খায়নি টমেটো আলু ভাতে, ও পছন্দ করে না, ও শুধু মাছের তরকারি দিয়ে খেয়েছে। আর এখন আমরা খাবো টমেটো আলু ভাতে দিয়ে। খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে কালকে। আজকে বেশি ভিডিও করবো, আমার মিশে একসে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 12:30, আমরা খেতে বসেছি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায়, তোমরা দেখে নিতে পারো। টাটা, সবাই ভালো থাকবে।